ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং যুক্তরাজ্যের অর্থ ও নগর বিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক দুর্নীতি, সম্পদের তথ্য গোপন ও অর্থ আত্মসাতের একের পর এক অভিযোগে ব্যাপক চাপের মুখে রয়েছেন। টিউলিপের এই অবস্থার মধ্যে নতুন করে আলোচনায় এসেছেন তার পারিবারিক বন্ধু, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের ছেলে শায়ান ফজলুর রহমান। ব্রিটিশ রাজার পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি দাতব্য সংস্থার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন সালমান পুত্র শায়ান। 2007 সালে প্রতিষ্ঠিত এই দাতব্য সংস্থায় £2.5 লাখ দান করেছিলেন তিনি। শায়ানকে ঘিরে শেখ পরিবারের নানাবিধ সুবিধা নেওয়ার বিষয়টি নিয়েও শুরু হয়েছে আলোচনা সমালোচনা। শনিবার যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সালমান এফ রহমান ও তার পরিবারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU গত আগস্ট মাসেই সালমান, তার ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান এবং পুত্রবধূ সাজরে রহমানের ব্যাংক হিসাব জব্দ করেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের ধনাঢ্য ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের পারিবারিক বন্ধু। টিউলিপের খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন সফরের সময় শায়ানের £13 মিলিয়ন মূল্যের বাড়িতে বিনা ভাড়ায় অবস্থান করতেন। এছাড়া টিউলিপের মা শেখ রেহানা লন্ডনের গোল্ডার্স গ্রিনে যে বাড়িতে বিনা ভাড়ায় থাকেন, সেটিও শায়ান রহমানের নিয়ন্ত্রণাধীন একটি অফশোর কোম্পানির মালিকানায়। ডেইলি মেইল আরও জানিয়েছে, দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে 2007 সালে ব্রিটিশ রাজা চার্লসের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় দাতব্য সংস্থা ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট। শায়ান রহমান বর্তমানে এই সংস্থার উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। একসময় তিনি তাদের পারিবারিক ব্যবসা বেক্সিমকো গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা CEO ছিলেন। তবে ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের ওয়েবসাইটে এখনও তার পরিচয় বেক্সিমকো গ্রুপের CEO হিসেবে উল্লেখ করা রয়েছে। শায়ানের প্রশংসা করে বাকিংহাম প্যালেসের এক নৈশভোজে রাজা চার্লস বলেছিলেন, আমাদের সঙ্গে যারা কাজ করে আমরা তাদের মতোই ভালো, তাই আমরা আনন্দিত যে শায়ান রহমান বাংলাদেশে আমাদের নতুন প্রকল্পটি দেখভাল করার পাশাপাশি তাতে সহযোগিতা করবেন। ডেইলি মেইল লিখেছে, দুর্নীতির অভিযোগ ওঠার পরও ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের চেয়ারম্যান পদে বহাল আছেন শায়ান। এ বিষয়ে এক বিবৃতিতে ব্রিটিশ এশিয়ান ট্রাস্ট বলেছে, আমরা শায়ানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে অবগত, আমরা বাংলাদেশের ঘটনা প্রবাহের দিকে নজর রাখছি। অভিযোগের বিষয়ে শায়ানের এক মুখপাত্রের বক্তব্য তুলে ধরেছে ডেইলি মেইল। মুখপাত্র বলেন, শায়ান রহমানের জন্ম যুক্তরাজ্যে, তিনি একজন ব্রিটিশ নাগরিক এবং আন্তর্জাতিক ব্যবসায়ী। তিনি কিংবা তার স্ত্রী কখনো কোনো অপরাধে অভিযুক্ত হননি। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পৃক্ততার কারণে অন্য 300 জনের সঙ্গে কেবল বাংলাদেশেই তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে। এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত পদক্ষেপ। ব্রিটিশ এশিয়ান ট্রাস্টে £2.5 লাখ অনুদান রয়েছে শায়ানের। সম্প্রতি সানডে টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের অর্থ পাচার নিয়ে কথা বলতে গিয়ে সেই অনুদান প্রসঙ্গ তোলেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসও। শায়ানের দানশীলতা নিয়ে রসিকতাও করেন তিনি। এছাড়া শায়ান একসময় IFIC ব্যাংকের ভাইস চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। ক্ষমতার পট পরিবর্তনের পর ব্যাংকের বোর্ড পুনর্গঠনে পরিচালক পদও হারান তিনি। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।